ইসলাম জীবন। ফেব্রুয়ারি মাসে বিল দিল ২৫০০ টাকা, কিন্তু মার্চ মাসে গরম পড়ে গেছে, তখন ফ্যান চালাইতেছি, তখন বিল দিল ২৫০ টাকা। ফেব্রুয়ারি মাসে তো বিল আসলো ২৫৮২, তাহলে এটা মার্চ মাসে যেন ২২৯ টাকা আসবে, কারণ ফেব্রুয়ারি পরে মার্চে তো গরম বেশি পড়ছে, ফ্যান বেশি চলছে, ফেব্রুয়ারিতে তার বিল কেন ২৫০০ আসবে? স্যার এটা অনেক সময় আসে, মার্চে ৩০০০ আসা উচিত, কেন হইল না? স্যার এটা অনেক সময় আমাদের মিটারগুলো ফল্টি থাকে। মিটার যদি হচ্ছে যে ঠিক মতো কাজ না করে, তখন দেখা যাবে স্যার মিটার কাজ না করলে কষ্ট তো পায় গ্রাহক। আমরা আমাদের সমস্যাটা হয়। জি স্যার, আমাদের কাছে আপনি এই সমস্যা পরে মিটাতে পারবেন তো? জি স্যার, মিটাতে পারবেন। শুনেন, আপনার সমস্যাটা কালকে তো শনিবার, রোববার দিন সকাল উনি অফিসে যাবেন কাগজগুলো নিয়ে। যদি উনি প্রতিকার করে না দেয়, তাহলে আমাদের ডিজি কাছে কমপ্লেন করবেন। যদি অভিযোগ এই অফিস নাও নেয়, আমাদের সেন্ট্রাল অফিসকে জানান, কমিশনকে জানান, কমিশন অবশ্যই আপনার নেবে এবং এই অফিসও যে কোনো অভিযোগ গ্রহণ করবে। শুধু এই অফিস একটা আপত্তি করবে আপনাদেরকে, যেটা দুদকের তফসিলভুক্ত না, সেটা নেবে না। দুদক সব কাজ পারে না, থানার কাজ দুদক করে না, সিআইডি কাজ দুদক করে না। দুদকের তফসিলভুক্ত যেগুলো আইনে পাশ হওয়া, সেগুলো শুধু করে। যেমন ঘুষ নিয়েছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, এই দুইটা কাজ দুদকের অ্যাবসলিউট দায়িত্ব। যদি কোনো ব্যক্তি, আমরা পাইলাম একজন কানুনগুর অনেক সম্পত্তির মালিক, বাড়ি ঘরের ছবি টবি আছে, ঠিকানা আছে, আমরা কিন্তু গ্রহণ করলাম, তার বিরুদ্ধে আমরা তদন্ত করবো। এরকম যদি সুনির্দিষ্ট অভিযোগ হয়, তাহলে আমরা গ্রহণ করবো। এছাড়াও ডিসি সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, ওনার অফিসে যেও যদি প্রতি বুধবারে কমপ্লেন করেন, সেটাও উনি ব্যবস্থা করবে। এসপি সাহেব অনেকগুলো সমস্যার সমাধান করে দিয়েছেন, যে মানুষ হয়রানি হয়, তারপর দেরি করে, রিপোর্ট দেয় না, পাসপোর্ট পায় না, এগুলো এসপি সাহেব ব্যবস্থা করবে। বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ আমাদের কাছে কথা দিয়েছেন, 3 দিন 7 দিন 5 দিনে তাদের সমস্যাগুলো সমাধান করে দেবে। এবং এইটা আমাদের অফিসকে আমরা বলে যাচ্ছি, তারা যেন মনিটর করে, আমরা কোনটা 3 দিন দিলাম, কোনটা 1 দিন দিলাম, কোনটা এখনই দিলাম, এটা কি হইলো, তার রিপোর্ট তারা আমাদের অফিসকে জানাবে। আজকে যে গণশুনানি হলো দুর্নীতি দমন কমিশনের, এখানে আমরা 28টা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সেবা প্রার্থীরা তাদের ভোগান্তি, দুর্নীতি, বিভিন্ন ইস্যুটা তৈরি করেছেন 28টা দপ্তরের এগেনিস্টে। আর একজন হলো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে এখানে পাওয়া গেছে। টোটাল 55টা অভিযোগ পাওয়া গেছে। আপনারা দেখেছেন যে আমাদের দুদকের কমিশনার স্যার এবং মহাপরিচালক মহোদয় দুজনেই যে কিছু অভিযোগ তদন্তে নিয়েছেন। কয়টি? 5টি দুদক এটি তাদের কমিশনে তুলবে এবং সেখানে যাচাই বাছাই করে দুদক যদি এটি হয়, তাহলে দুদক তদন্ত করে মামলার দিকে যাবে। আর 50টি এখানে তাৎক্ষণিক বিভিন্ন ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এখানে রয়েছেন। আপনারা দেখেছেন যে আমার দপ্তরেরও কয়েকটি অভিযোগ রয়েছে এবং আমরা যারা সেবা প্রার্থী তাদেরকে বলেছি যে এটা কখন সমাধান করা হবে। কাউকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, কাউকে 3 দিনের সময় দেওয়া হয়েছে, কাউকে 2 দিনের এবং কাউকে আজকের কথাও বলা হয়েছে। সুতরাং দুদকের এই গণশুনানি অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে এবং এটি সেবা প্রার্থী মানুষের জন্য আমরা আশা করছি যে ভবিষ্যতে সরকারি দপ্তরগুলো অত্যন্ত সতর্ক থাকবে যে সেবা প্রার্থী মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে এবং দুর্নীতির ক্ষেত্রেও যারা মানুষকে সেবা দিয়ে থাকেন, যে সেবার বিনিময়ে দুর্নীতির আশ্রয় হয়তো ভবিষ্যতে কমে আসবে। এই জন্য আমরা দুদককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।